আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমি একটু যে বিষয়ে কথা বলতে চাই, আজকে অটোরিকশা চালক ভাইদেরকে নিয়ে। আজকে দেখেন, আমাদের সমাজে কিন্তু অটোর সেবাটা আমরা সবাই নেই, এবং আবার অটোর বদনামটা কিন্তু আমরা সবাই বলি। সর্বপ্রথম যদি আপনি অটোর কোনো কিছু জিজ্ঞেস করেন যে কোনো ব্যক্তির কাছে, হয়তো বা সে প্রথমেই তার বদনাম দিয়ে শুরু করবে। সুনাম বলবে কিনা আমি জানি না, তবে এই বদনাম বলার কারণ কি? বদনাম বলার কারণ হচ্ছে গিয়ে তাদের বদনাম তৈরি করার কারণেই কিন্তু আসলে সবাই বদনাম বলে। এবং অটোর চালকরা যারা আছেন, তারা কিন্তু দেখেন, সবাই যে খারাপ বিষয়টা এরকম না, বা সবাই যে অমানবিক বিষয়টা এরকমও না। ভালো খারাপ আছে, তার মধ্যে দিয়ে আমাদের একটা ইয়া আছে যে একটা মানুষ অন্যায় করলে আমরা শুধু সেই মানুষটার কথা বলি না, আমরা বলি যে এক অটো চালক আমার সাথে খারাপ করছে, এখন আমরা বলি অটো রিক্সাওয়ালারাই খারাপ। বিষয়টা এরকম না যে আসলে সবাই যে সমান তা না, ভালো আছে খারাপ আছে। এবং বেশিরভাগ সময় দেখা যায় যে অটো চালকদের জায়গায় জায়গায় ভুল। তাই আমি বলবো যে আপনাদেরকে সবাই ব্যবহার করে, এবং মানে আপনাদের অটোতে কিন্তু সবাই ওঠে, এবং অটো হওয়ার পরে যতটুকু সুযোগ সুবিধা মানুষের তৈরি হয়েছে যে খুব কম সময়ে তার গন্তব্যস্থানে যাইতে পারে, এবং ততটা কিন্তু ঝুঁকিও হয়েছে, এবং ততটা কিন্তু আপনার পরিবেশও একটা গ্যাদারিং সৃষ্টি হয়েছে পরিবেশের উপরে। কেন, যতই অটো চলুক, এই অটোগুলো চলাটা যে গ্যাদারিং তা না, কিন্তু নিয়মকানুন না মানাটাই একটা গ্যাদারিং। এখানে অটো চালক ভাই যারা আছেন, তাদেরকে বলবো যে আমরা যারা প্রাইভেট চালক, আমরাও কিন্তু আপনাদের দ্বারা অনেক ক্ষতিগ্রস্ত হই। এবং দেখেন, আপনিও কিন্তু এই অটো চালাইয়ে আপনার পরিবার নিয়ে আপনার সব কিছু জীবনযাপন করেন, এবং আমিও কিন্তু এই প্রাইভেট চালাইয়া আমিও কিন্তু আমার পরিবার পরিজন নিয়েই আমি চলি। তাই আমি বলবো যে আমরা আসলে সবাই ক্ষতিগ্রস্ত যাতে একটু না হই, বা সতর্কভাবে চলা ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত, এটা চলতে পথে একটা দুর্ঘটনা হবেই। এবং আল্লাহর পক্ষ থেকে দুর্ঘটনা আসে, আবার আল্লাহর পক্ষ থেকেই চলে যায়, কিন্তু তার মধ্যে দিয়ে আমাদের সচেতনতাটা তো আমাদেরকে বজায় রাখতে হবে। তাই বলবো যে অটো চালক ভাই যারা আছেন, আপনারা দয়া করে একটু যখন ডানে যাবেন তখন আপনারা একটু ডানে হাতটা দিয়ে একটু লম্বা করে হাতটা দেন, এবং যাতে আমরা বুঝতে পারি প্রাইভেট চালক যারা আছি যে আপনি ডানে যাবেন। এবং আপনি যখন বামে যাবেন, আপনি তখন একটু বামে সিগন্যাল দেন, যেহেতু আপনার ইন্ডিকেটর নেই, যার কারণে আপনি হাতটাও যদি ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে আমি বুঝতে পারি যে না, আপনি ডানে যাবেন বা আপনি বামে যাবেন। কিন্তু আমি আপনার পিছনে, আপনি যদি হঠাৎ করে ডানে যান বা বামে যান, তখন কিন্তু হয়তো বা একটা অসুবিধা তৈরি হওয়ার একটা অপশন থাকে, বা একটা অসুবিধা তৈরি হওয়ার মতো ওই সেই রকম তৈরি হয়ে যায় সিচুয়েশন। তাই আমরা আসলে কেউই ক্ষতিগ্রস্ত না হই, আমরা সবাই যাতে সুন্দরভাবে চলতে পারি, আমরা সেই বিষয়টাই একটু সবাই মিলে দেখব। এবং অটো চালক ভাইদেরকে বিনীতভাবে আবারও অনুরোধের সাথে বলবো যে আপনারা আসেন ভাই, আপনারা আপনাদের সবাই আমরা মানুষ, 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে শ্রেষ্ঠ বানিয়েছেন মানুষদেরকে। তাই আপনি অটো চালক হইতে পারেন, আমি প্রাইভেট চালক হইতে পারি, উনি যে যে শ্রেণীর কাজই করুক না কেন, কিন্তু সর্বশেষ উনি একজন মানুষ, এবং উনি 18,000 মাখলুকাতের মধ্যে উনি একজন শ্রেষ্ঠ। তাই আমরা বলবো যে আসেন, আমরা সবাই সবার সুনাম ধরে রাখি, এবং আমাদের যেই সমস্যাগুলো এবং আমাদের যে অভিযোগগুলো, আসেন আমরা চেষ্টা করব আমাদের অভিযোগগুলো কমাই আনার, এবং আমরা সবাই ভালো থাকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।